ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পর্যায়ের সাধারণ মানুষসহ পেশাজীবী, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ সকলের সামনে প্রকৃত ইসলামের রূপ তুলে ধরার জন্য ঢাকাসহ সারা দেশে হিজবুত তৌহিদের উদ্যোগে আয়োজন করা হয় সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সে সকল অনুষ্ঠানে মন্ত্রী, এমপি, প্রধান বিচারপতি, সাহিত্যিক, সাংবাদিক, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব সহ সকল পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন। মানবতার কল্যাণে সত্যের প্রকাশ, সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা ইত্যাদি স্লোগানকে ধারণ করে এগিয়ে চলেছে আমাদের পদযাত্রা। হিজবুত তৌহিদ আয়োজিত সারা দেশে বিভিন্ন পর্যায়ের ওই সকল অনুষ্ঠানের মিডিয়া কাভারেজ দিয়েছে বিভিন্ন পত্রপত্রিকা, যার মধ্যে দৈনিক বজ্রশক্তি, যাই যাই দিন, কালের কণ্ঠ, দৈনিক জনতা, আমাদের কুমিল্লা, আজকের বার্তা, বাংলার আলোড়ন, ডাক প্রতিদিন, মতবাদ, দক্ষিণের মুখ ইত্যাদি। এছাড়াও রেডিওর মধ্যে রেডিও স্বাধীন 92.4 FM, রেডিও আমার 88.4 FM, বিভিন্ন টেলিভিশন মিডিয়ার মধ্যে বাংলাদেশ টেলিভিশন সহ জে টিভি, বাংলা ভিশন, যমুনা টিভি, চ্যানেল 24, SA টিভি, দেশ টিভি, সময় টিভি, মাই টিভি, চ্যানেল আই, 71 ইত্যাদি। মেহেরপুরে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলার করমদি ফুটবল মাঠে খেলা অনুষ্ঠিত হয়। এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হোসাইন মোহাম্মদ সেলিম, গাংনী পৌরসভার নবনির্বাচিত মেয়র আহমেদ আলী, স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহ আর অনেকে। হিজবুত তৌহিদের বিরুদ্ধে গুজব, অসত্য ও বানোয়াট বক্তব্য প্রচার করে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। এই পর্যন্ত সংগঠনের 4 জন সদস্যকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন মোহাম্মদ সেলিম। বলেন, হিজবুত তৌহিদ সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করে যাচ্ছে। আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে, মিথ্যাচার, হুমকি, ডাইরেক্ট হুমকি, আমাকে মেরে ফেলবে, দেশ থেকে বিতাড়িত করে দেবে। মিথ্যাচার, যেটা আমরা বলি নাই, যেটা আমরা করি না। প্রতিষ্ঠার পর থেকে হিজবুত তাওহীদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত একটি শ্রেণী। ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন সংগঠনটির শীর্ষ নেতা হোসেন মোহাম্মদ সেলিম। তিনি এ সময় বলেন, শুরু থেকে এ সংগঠন সন্ত্রাস, জঙ্গিবাদ ও গণসচেতনতা তৈরিতে অবদান রাখছে। সারা দেশে তারা জঙ্গি বিরোধী কর্মসূচিও চালিয়ে যাচ্ছে। আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নিয়ে দাঁড়িয়েছে এমন দাবি করেছে দলটির শীর্ষ নেতারা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তারা। নেতৃবৃন্দ বলেন যে হিজবুত তাওহীদ সন্ত্রাস, জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে অবদান রাখছে। হিজবুত তাওহীদের আন্দোলনের বিরুদ্ধে যারা অপপ্রচারে লিপ্ত, তারা ধর্মীয় আবেগকে ব্যবহার করে জাতি বিনাশী বিভিন্ন কর্মকাণ্ড ঘটাচ্ছে বলেও মন্তব্য করেন তারা। সংবাদ সম্মেলনে হিজবুত তাওহীদের শীর্ষ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম মূল বক্তব্য উপস্থাপন করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। দলের প্রতি হুমকি প্রদানকারী, আইসিটি আইন লঙ্ঘনকারী, ওয়াজ মাহফিলে অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে হিজবুত তাওহীদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। হিজবুত তাওহীদের পক্ষে ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম এসব দাবি তুলে ধরেন। সীমাহীন অপপ্রচার, হত্যার হুমকি, হামলার উস্কানি ও ফতোয়া দিয়ে দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম নিয়ে দাঁড়িয়েছে দাবি করে আন্দোলনটির শীর্ষ নেতা বলেন, হিজবুত তাওহীদ সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে নিঃস্বার্থভাবে অবদান রেখে চলেছে।
সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মের অপব্যবহার ও ধর্ম ব্যবসা সহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে হিজবুত তাওহীদ। নারীদের ধর্মান্ধতার মধ্যে রেখে দেশ এগিয়ে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন হিজবুত তাওহীদের ইমাম হুসাইন মাহমুদ সেলিম। এই অন্যায়ের বিরুদ্ধে নারীদের রুখে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ধর্মের অপব্যবহার, নারী প্রগতির অন্তরায় শীর্ষক নারী সম্মেলনে তিনি এই আহ্বান জানান। ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট কেআইবি হলে অনুষ্ঠিত হল অরাজনৈতিক আন্দোলন হিজবুত তাওহীদ এর নারী সমাবেশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তাওহীদের কেন্দ্রীয় সভাপতি এবং এনাম হোসেন মোহাম্মদ সেলিম। দেশকে এগিয়ে নিয়ে যেতে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে নারী শক্তির গুরুত্বের কথা তিনি তুলে ধরেন। নারী সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক, সংগঠনের প্রধান উপদেষ্টা সহ আর অন্যান্য ব্যক্তিত্ব। আঞ্চলিক ও বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে ভূখণ্ড, ধর্ম ও ঈমান নিরাপদ রাখতে অনতিবিলম্বে সবাইকে সোচ্চার হবার আহ্বান জানিয়েছে হিজবুত তাওহীদ। রাজধানীর রামপুরায় অনুষ্ঠিত জনসভায় সংগঠনের নেতারা এই আহ্বান জানান। এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের ইমাম হুসাইন মাহমুদ সেলিম। নোয়াখালী সোনাইমুড়িতে হিজবুত তাওহীদের 2 সদস্যকে হত্যা, বাড়িঘরে লুটপাট ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের বিচার দাবি করেছে সংগঠনটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে উস্কানিমূলক ও মিথ্যা তথ্যের হ্যান্ডবিল বিতরণের মূল হোতাদের গ্রেফতারের দাবি জানানো হয়। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেবারও দাবি জানান তারা। নোয়াখালীর সোনাইমুড়িতে গত বছর 14 মার্চ হিজবুত তাওহীদের 2 সদস্যকে নৃশংসভাবে হত্যা, বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের বিচারের দাবিতে শনিবার দৈনিক সোনালী জমিন পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন করেছে হিজবুত তাওহীদ। এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা নিজেদের গোষ্ঠী স্বার্থে ইসলাম ধর্মকে ব্যবহার করছে। কেউ প্রতিবাদ করলেই চড়াও হচ্ছে তাদের উপর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন হিজবুত তাওহীদের নেতারা। গত বছরের এই দিনে নোয়াখালীর সোনাইমুড়িতে হিজবুত তাওহীদের 2 সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়। লুটপাটের পর আগুন দেয়া হয় বাড়িঘরে। বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে হিজবুত তাওহীদের নেতারা এই ঘটনার 1 বছরেও আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় না আনায় ক্ষোভ প্রকাশ করেন। সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশজুড়ে হিজবুত তাওহীদের চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় রাজধানীর দক্ষিণখানে বিশাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চলমান পরিস্থিতিতে দেশকে নিরাপদ রাখতে 16 কোটি মানুষকে সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্ম ব্যবসা, অপরাজনীতি এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানালেন হিজবুত তাওহীদের ইমাম জনাব হুসাইন মাহমুদ সেলিম। সাম্প্রদায়িক ও জঙ্গি হামলা দেশ এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন হিজবুত তাওহীদের ইমাম হুসাইন মাহমুদ সেলিম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা নিয়ে এক গোল টেবিল আলোচনায় তিনি কথা বলেন। সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হিজবুত তাওহীদের ইমাম হুসাইন মাহমুদ সেলিম। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানবতার কল্যাণে নিবেদিত হিজবুত তাওহীদের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর পুরানো ঢাকার সূত্রাপুর এলাকায়। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বিরোধী স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। জনসভা শেষে জঙ্গিবাদ বিরোধী ব্যানার নিয়ে বিশাল এক র্যালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হাজারো জনতা জনসভা ও র্যালিতে অংশগ্রহণ করে জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের সরব প্রতিবাদ প্রকাশ করেন। জঙ্গি দমনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হিজবুত তাওহীদের নেতারা। বিকেলে রাজধানীর পান্থপথে এক সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস দমনে সরকার সহ সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সমাবেশ শেষে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি র্যালি বের করা হয়। বিকেলে রাজধানীর ভাটারায় জঙ্গি বিরোধী সমাবেশে হিজবুত তাওহীদের নেতারা বলেন, ইসলাম ধর্মের হানাহানির কোনো সুযোগ নেই। বলেন, জঙ্গি হামলা করে মানুষ মেরে ইসলাম প্রচার করা যায় না। একটি চক্র ইসলাম ধর্মকে জঙ্গি ধর্ম প্রণয়িত করতে চেষ্টা করছে বলেও দাবি করেন তারা। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ নিয়েও ভয়াবহ ষড়যন্ত্র চলছে। জঙ্গি, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে রাজধানীতে বিশাল জনসভা করেছে হিজবুত তাওহীদ। কুষ্টিয়ায় হিজবুত তাওহীদের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে র্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি কোর্ট চত্বরে গিয়ে সমাবেশ মিলিত হয়। জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে দেশের বিভিন্ন জেলায় আজও মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকালে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে জেলা পরিবেশক সমিতি, কৃষক লীগ, হিজবুত তাওহীদ জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে সংগঠনগুলোর নেতা কর্মীরা ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
এ সময় তারা সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ প্রতিহতের আহ্বান জানান। জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম অব্যাহত রেখে বরিশালের বাবুগঞ্জে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক বিশাল র্যালি ও জনসভা করেছে হিজবুত তাওহীদ। দুপুরে পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়কের তেতুলিয়া চৌরাস্তা মোড়ে হিজবুত তাওহীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগ, জাসদ সহ হিজবুত তাওহীদের সদস্য ও স্থানীয়রা অংশ নেয়। চুয়াডাঙ্গায় হিজবুত তাওহীদের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে র্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জীবননগর থানা মোড় হতে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাস স্ট্যান্ডে সমাবেশের আয়োজন করা হয়। দেশব্যাপী হিজবুত তাওহীদের জঙ্গিবাদ বিরোধী কার্যক্রমের ধারাবাহিকতায় নরসিংদীতে পালিত হলো জঙ্গিবাদ বিরোধী বিশাল র্যালি ও মানববন্ধন। ঢাকায় এক আলোচনায় বক্তারা বলেছেন, বৈশ্বিক সন্ত্রাসবাদ পৃথিবীকে এক মহাযুদ্ধের দ্বার প্রান্তে উপনীত করেছে। তাদের অভিযোগ, বাংলাদেশেও একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হিজবুত তাওহীদ আয়োজিত আলোচনায় বক্তারা এসব কথা বলেন। হিজবুত তাওহীদের উদ্যোগে তেজগাঁও কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি তফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ। সন্ত্রাস দমনে জনসম্পৃক্ততার বিকল্প নেই। শীর্ষক গোলটেবিল বৈঠক হয়েছে প্রেস ক্লাবে। দৈনিক বজ্রশক্তির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ গোলটেবিলে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করে বাংলাদেশে সিরিয়া, পাকিস্তানের মতো পরিস্থিতি সৃষ্টির জন্য আন্তর্জাতিক মহলে ষড়যন্ত্র শুরু হয়েছে। ধর্মকে জাতির উন্নয়ন কাজে লাগানোর আহ্বান জানিয়েছে হিজবুত তাওহীদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়। সকালে এক সেমিনারে পরিকল্পনাবিদরা একথা বলেন। স্বাধীনতা 43 বছরে জাতির ঐক্যকে ধ্বংস করে দিয়েছে ধর্ম ব্যবসায়ী শ্রেণী এবং বিদেশি চক্রান্তকারীরা। এ থেকে মুক্তির একমাত্র পথ ধর্ম ব্যবসা, অপরাজনীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে হিজবুত তাওহীদের আয়োজনে ধর্ম ব্যবসা, অপরাজনীতি ও জঙ্গিবাদ নির্মূলে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। মানুষের ধর্মীয় অনুভূতিকে নিজেদের স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কথিত ধার্মিকরা। সকালে ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে বক্তারা এই অভিযোগ করেন। বক্তারা বলেন, অপব্যাখ্যা করে ধর্মকে পণ্যে পরিণত করা হয়েছে। ধর্ম ব্যবসা, অপরাজনীতি ও জঙ্গিবাদ নির্মূলে গণমাধ্যমকে আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানান তারা। নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, যারা ধর্মের নামে হত্যা, নৈরাজ্য, সন্ত্রাস সৃষ্টি করে তারা ধর্মীয় আদর্শ অনুসরণ করে না। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক বজ্রশক্তি পত্রিকা আয়োজিত সকল ধর্মের মর্মকথা সবার ঊর্ধ্বে মানবতা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। ধর্মের নামে বাড়াবাড়ি না করে সকলকে মানব কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। রাজধানীতে সকল ধর্মের মর্মকথা সবার ঊর্ধ্বে মানবতা শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তৃতা করেন তিনি। দৈনিক বজ্রশক্তি ও দেশের পত্রের আয়োজনে আলোচনায় অংশ নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম রহমান, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের জয়েন্ট সেক্রেটারি নির্মল রোজারি এবং অন্যরা। সকল ধর্মের মর্মকথা সবার ঊর্ধ্বে মানবতা, এই বিষয় নিয়ে গোলটেবিল আলোচনা হয়েছে। বক্তারা বলেন, সব ধর্মই শান্তির কথা বলে। তারা বলেন, যারা ধর্মকে ব্যবহার করে পৃথিবীতে হানাহানি এবং অশান্তি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর এজন্য প্রয়োজন শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনে দৈনিক দেশের পত্র আয়োজিত আলোচনায় বক্তৃতা করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের জয়েন্ট সেক্রেটারি নির্মল রোজারিও, সাবেক রাষ্ট্রদূত এস চাকমা এবং অন্যরা। মানবতার কল্যাণে সত্যের প্রকাশ শীর্ষক আলোচনা সভা করেছে দৈনিক দেশের পত্র। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর গোলাম রহমান। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শফিক আহমেদ, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মঞ্জিল মুর্শিদ এবং অন্যরা। জাতীয় প্রেস ক্লাবে দৈনিক দেশের পত্রপত্রিকার উদ্যোগে মানবতার কল্যাণে সত্যের প্রকাশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক বিচারপতি শিকদার মকবুল হক ও বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর গোলাম রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি গুরুত্ব আরোপ করেন।
মানবতার কল্যাণে সত্যের প্রকাশ বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে দৈনিক দেশের পত্রপত্রিকা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা চাঞ্চল্যকর খবরের বাইরে জাতির জন্য সত্যিকার অর্থেই যা গুরুত্বপূর্ণ সেসব খবর প্রকাশের কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জুল ইসলাম। মিডিয়া কর্মী সহ অনুষ্ঠানে উপস্থিত সকলকে মানবতার কল্যাণে নিয়োজিত ন্যায়ভিত্তিক আন্দোলন হিজবুত তৌহিদের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, যারা তাদের মূল্যবান সময় ক্ষেপণ করে ওই সকল অনুষ্ঠানগুলোতে উপস্থিত হয়ে মানবতার কল্যাণকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন সব সময়।